নদীর গল্প মানে রাশি রাশি জল, বড় বড় ঢেউ, সেই ঢেউয়ের দোলায় পাল তুলে চলবে নৌকা, জেলের জালে রাশি রাশি মাছ। কিন্তু তিস্তা নদীর গল্প ভিন্ন। এই নদী বর্ষা মৌসুমে পানিতে থাকে টইটুম্বুর, সেই পানিতেই তলিয়ে যায় তিস্তা পাড়ের কয়েক শত গ্রাম। আর শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে পরিণত হয় ধুধু বানচরে। এখন তিস্তা নদীকে বলা হয় মৌসুমী নদী, আর সেই নদীর সাথে মিতালি করেই কয়েক লাখ মানুষের বসবাস। প্রকৃতপক্ষে নদীটির বাংলা নাম তিস্তা, এসেছে ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকে। তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী, যা প্রবাহিত হয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে। এটি মূলত ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়ে থাকে। একটা সময় তিস্তা নদীর ধারা বিভিন্ন নদী প্রবাহের মাধ্যমে গঙ্গা নদীতে মিলিত হতো। 1787 খ্রিস্টাব্দে অতিবৃষ্টিতে ব্যাপক বন্যার সৃষ্টি হলে সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারি নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য 315 কিলোমিটার, তার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। তিস্তা একসময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং এর অংশ বিশেষে এখনও বুড়ি তিস্তা নামে পরিচিত।